আজকের আনন্দবাজার পত্রিকার যে এডিটোরিয়ালটা আছে, প্রথম এডিটোরিয়ালটার নাম হচ্ছে জনস্বার্থে বার্তা। ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ক্রমশ নাগরিকত্ব ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রক্রিয়া হয়ে উঠেছে এমন একটা আশঙ্কা ও আতঙ্ক গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে ছড়িয়ে ফেলেছে। এটা কিন্তু ঠিক। এই যে এশায়ের যেটা হচ্ছে সেটা মানুষের মধ্যে নাগরিক নাগরিকত্ব এবং গণতান্ত্রিক যে অধিকার হরণের প্রক্রিয়া হতে পারে সেটাই রাজনৈতিকভাবে মানুষ আশঙ্কা করছে। তারপরে কি বলছে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পদক্ষেপে প্রমাণিত সেই আশঙ্কা আতঙ্ক এখনো কতটা বাস্তব, কতটা ভয়ঙ্কর তার তাৎপর্য। এবং এই যে আমরা যে এই মানুষের মধ্যে যে আশঙ্কা এবং আতঙ্ক হচ্ছে এবং এটা যে বাস্তব সেটা প্রমাণিত হলো কিভাবে, সুপ্রিম কোর্টের পদক্ষেপের মাধ্যমে। এই রাজ্যে প্রায় ৮০ লক্ষ মানুষ এখনো দাঁড়িয়ে আছেন ভোটার পরিচিতি এবং সম্ভবত নাগরিকত্ব পরিচিতির পরীক্ষা মহাসমুদ্র সমান অনিশ্চয়তার তীরে। অর্থাৎ ৮০ লক্ষ মানুষ, তাদের কোনো দোষ নেই। সেই মানুষগুলো এখন চিন্তায় মধ্যে পড়ে আছে তাদের কি হবে। চূড়ান্ত তালিকা বার করার সময় দ্বার প্রান্তে এসেও নথিপত্র পরীক্ষার অর্ধেকও শেষ করে উঠতে পারেনি নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করছে কিন্তু নথিপত্র পরীক্ষাটা কিন্তু শেষ করতে পারছে না নির্বাচন কমিশন। অথচ দিল্লির মুখ্য নির্বাচনী কমিশনার থেকে কমিশন নিয়োজিত বঙ্গপুত্র স্পেশাল অফিসার সকলেই এক নাগাড়ে বলে চলেছেন কাজ নাকি সন্তোষজনকভাবে এগোচ্ছে, যথাসময়ে তা শেষ করা যাবে। কিন্তু তারা কিন্তু যে এদিকে কাজ কিছুই হয়নি, কিন্তু তারা কিন্তু মিডিয়ার সামনে আসছে এবং বলছে নাকি যে কাজ হয়ে গেছে এবং যথাসময়ে হয়ে যাবে। সত্য মিথ্যা বিবাদ ভঞ্জন হতে পারে মাত্র ৩টি রাতি বাকি। বৃথা বাক্য বিস্তারে কি লাভ। তবে একটি সতর্কবাণী পশ্চিমবঙ্গের জনস্বার্থে এখনই স্পষ্ট উচ্চারণ করা জরুরি। কোনো একজন মানুষের বৈধ অধিকার যদি পদদলিত হয়, কোনো একজন বৈধ ভোটারের নামও যদি বাদ পড়ে এই অগ্র-পশ্চাৎ বিবেচনাহীন কমিশনের দৌরাত্ম্যে, তাহলে সমগ্র রাজ্য, দেশ এবং বিশ্ব জানবে যে পশ্চিমবঙ্গের এবারের ভোট সংগঠিত হতে চলেছে অগণতান্ত্রিক পদ্ধতিতে। এটা তো ঠিক কথা। যদি কোনো পশ্চিমবঙ্গের নাগরিক বিনা বিচারে তার যদি গণতান্ত্রিক অধিকার থেকে হারায়, তাহলে সবাই ভাববে যে এটা তো গণতন্ত্র নয়, এটা অগণতান্ত্রিক। বাস্তবিক অগণতান্ত্রিক আর নির্বাচন দুই যে হাতে হাত মিলিয়ে দিব্য চলতে পারে তার প্রমাণ অনেক, বিশেষত সীমান্ত পারের প্রতিবেশী দেশটি নিয়ে অনেক ভারতীয়রাই অনেক নিন্দা-মন্দা, ব্যঙ্গ, বিদ্রূপ। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ পড়লে কিন্তু বলতে হবে এখানেও এবার এক অগণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস চলছে। কেবল জাতীয় নির্বাচন কমিশন নয়, ভারতীয় রাষ্ট্রকে সেই দায় স্বীকার করতে হবে এবং স্বাধীন ভারতের ইতিহাসে তা মাইল ফলক হিসাবে খোদিত হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। প্রসঙ্গত
এসআইআর শুরুর সময় থেকেই শোনা গিয়েছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না, কেবল রাজ্য জোড়া অসংখ্য অগণিত রোহিঙ্গা ও অন্যান্য অনুপ্রবেশকারীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বীকৃত ব্যাখ্যা অনুযায়ী অবৈধ মুসলমান অভিবাসীদের বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া। এখন প্রশ্ন করার সময় এসেছে, যাদের নাম বাদ পড়তে চলেছে তারা সকলেই রোহিঙ্গা তো? যে মুসলমানদের নাম বাদ পড়ছে তারা অবৈধ বলে প্রমাণিত তো? লজিক্যাল ডিসক্রিপ্যান্সি ডিসক্রিপ্যান্সি নামক জালে অন্যবিধ দুর্ঘটনা ঘটেনি তো? এর উত্তরের দায় থেকে কিছুতেই নির্বাচন কমিশন মুক্ত হতে পারে না। সমধিক জরুরি ঠিক সময়ে প্রদত্ত তারিখের মধ্যে এই প্রক্রিয়া শেষ করে এ রাজ্যকে দুঃস্বপ্ন পর্ব থেকে নিষ্ক্রিয় দেওয়া, সেই দায়িত্ব থেকেও কমিশন ছাড় পেতে পারে না। নির্দিষ্ট সময়ে তা সম্পূর্ণত শেষ করার জন্য একান্ত জরুরি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা জালে বৈধ ভোটারদের না জড়িয়ে যাচাই পর্বে বাস্তবিত নমনীয়তা দেখানো, নতুবা সময়সীমা অতিক্রান্ত হবে এবং রাজ্যকে আরো ভয়ঙ্কর সমস্যায় ঠেলে দেওয়া হবে। সমগ্র এশার প্রক্রিয়া যেভাবে চালানো হয়েছে, সঙ্গত বিবেচনা ছাড়া প্রতি মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে কৌশলের পরিভাষায় যাকে শিফটিং গোলপোস্ট বলে, সেই পদ্ধতিতে নির্দেশ ও আদেশের অস্পষ্টতা অস্বচ্ছতা রেখে তার থেকে একটি সিদ্ধান্ত সম্ভব। পশ্চিমবঙ্গের উপর একটি প্রাতিষ্ঠানিক স্বৈরাচারী চলছে, অথচ বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস প্রতি রাজনৈতিক দলের ক্ষমতা অর্জন ও ধারণার একটি গুরুত্বপূর্ণ মৌলিক শর্ত থাকতে পারে, গণতান্ত্রিক নির্বাচন। সব বৈধ ভোটারকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া তার প্রথম ও প্রধান শর্ত। সেই শর্ত থেকে যাতে এ রাজ্যে ভ্রষ্ট না হয় তাও দেশের প্রতিষ্ঠানসমূহকে নিশ্চিত করতে হবে। তো আজকের আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ, কি সম্পর্কে? এশায়ার সম্পর্কিত।